আর্জেন্টিনার স্ট্রাইকিং জোন নিয়ে কথা বলতে গেলেই সবার আগে আমার একটা কোচের কথা মনে পড়ে, যাকে নিয়ে এখন কথা হয় না। কোনো আর্জেন্টাইন গণমাধ্যম কথা বলে না, কোনো বড় বড় ইনফ্লুয়েন্সার এটা নিয়ে কথা বলে না। তাকে নিয়ে কিন্তু কথা বলা উচিত। তিনি হচ্ছেন সাবেল্লা। একবার ভাবুন তো, 2014 বিশ্বকাপে সাবেল্লার স্ট্রাইকিং জোনে মেসির সামনে হুলিয়ান আলভারেস খেলছে, আর সাবেল্লার রিজার্ভ বেঞ্চে বসে আছে লাউতারো মার্টিনেজ। আজকে সাবেল্লার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকতো। সাবেল্লা কিন্তু এদেরকে পায়নি, তবুও কখনো কোনোদিন অভিযোগ করেনি। সাবেল্লা কোনো রকমের চেষ্টা করছিলেন হিগুয়েন পালাসিওসদের ওদল বদল করে একটা লড়াই জেতার, মানুষের সামনে একটা ইতিহাস সৃষ্টি করার। কিন্তু সাবেল্লার কপালে সেটা ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে সবাই বলে যে লিওনেল মেসির কাছে একটা ভালো স্ট্রাইকার ছিল না, কিন্তু সবাই ভুলে গেছে যে স্ট্রাইকারটা সাবেল্লার কাছেও ছিল না। এমন একজন দূরদর্শী করছিলেন যাকে আমাদের প্রত্যেকটা মিনিট মনে রাখা উচিত। সাবেল্লার ওই 90 মিনিট হেরে যাওয়াটাকে সবাই মনে রেখেছে, কিন্তু ওই 90 মিনিট ফাইনাল ম্যাচ অবধি আসার যে লড়াই ছিল, যে কয়েক বছরের সংগ্রাম ছিল, তার মধ্যে আমি বড় হয়ে উঠেছি এবং আমি জানি তার লড়াইটা কতটা কঠিন ছিল। অনেকেই সাবেল্লাকে ভুলে গিয়েছে কেননা তিনি ফাইনাল জেতেননি, কিন্তু আজকের স্ক্যালোনিকে বা গুয়ার্দিওলাকে বা অ্যালেক্স ফার্গুসনকে মনে রেখে অনেক অনেক সফলতা বা ট্রফি এনেছে বলে। কিন্তু সাবেল্লার মতো মানুষরাই আমাদের শিখিয়েছে দক্ষতা কাকে বলে, শৃঙ্খলা কাকে বলে, একটা কমপ্লিট ড্রেসিং রুমকে কন্ট্রোল কাকে বলে, বড় প্লেয়ারদের নিয়ে কাজ কিভাবে করতে হয়। সাবেল্লাদের শিখিয়েছে। বিএলসার মতো কোচদের দেখুন, সাবেল্লাদের মতো কোচদের দেখুন, ক্যালোনির মতো কোচদের দেখুন। এরা কিন্তু অনেক বড় বড় ফুটবলার নয়, কিন্তু অনেক বড় বড় দক্ষ মাথা এবং কোচ। এমন অনেক প্লেয়ারকে দেখেছি যারা লেজেন্ড কিন্তু বড় কোচ হতে পারেননি। এরকম মানুষ যারা সফলতা পাননি ফুটবল খেলে, কিন্তু তারা এখনকার দিনে ফুটবলের বড় কোচ। কেননা তারা ফুটবল নিয়ে অ্যানালাইজ করেন, সারাদিন এটা নিয়ে পড়ে থাকেন, বছর পর বছর প্রজেক্ট করেন, এটা নিয়ে ভাবনা চিন্তা করেন এবং কেউ একজন বয় থেকে লেজেন্ড হয় এই সাবেল্লাদের হাত ধরে। আজকে সাবেল্লাদের অনেকেই মনে রাখবেন না, কেননা তিনি সফলতা পাননি বলে। কিন্তু আমি মনে রাখবো এই সাবেল্লারাই একটা সময় আর্জেন্টিনাকে এই অবধি পৌঁছে দেওয়ার অন্যতম মহানায়ক। একটা সময় স্ক্যালোনি যখন প্রজেক্টটা শুরু করে আর্জেন্টিনার দায়িত্ব নিয়ে, অনেকেই স্ক্যালোনির সমালোচনা করেছিল। স্বয়ং ডিয়েগো ম্যারাডোনা স্ক্যালোনির সমালোচনা করেছিল যে কি আনপ্রফেশনালদের আপনারা কোচের দায়িত্ব দিচ্ছেন, এরা কোথায় নিয়ে যাবে আর্জেন্টিনাকে। কিন্তু একমাত্র সাবেল্লার মতো লোক স্ক্যালোনির কপালে হাত টেকিয়ে বলেছিল, তুমি তোমার কাজের প্রতি নিষ্ঠা রাখো, শৃঙ্খলা রাখো, চ্যালেঞ্জ রাখো, একদিন তোমার এই প্রজেক্ট সফল হবে। আজকে হয়তো সাবেল্লা দুনিয়াতে নেই, কিন্তু স্ক্যালোনির এই সফলতা গোটা দুনিয়া নাম করছে। বড় বড় সফলতার পিছনে এরকম সাবেল্লাদের মতো অনেক গুণীজনের হাত আছে, যাদেরকে আমরা আজকে স্মরণ করি না। আজকের দিনে দাঁড়িয়ে আর্জেন্টিনা আর কিছুদিন পর বিশ্বকাপ খেলতে যাবে, তার আগে আমার অবশ্যই সাবেল্লাকে স্মরণ করা উচিত, যারা এই আর্জেন্টিনা ফুটবলকে এতটা এগিয়ে নিয়ে গিয়েছে। আপনি মেসির সামনে যান, সাবেল্লার কথা বলুন, তাকে কিভাবে ভক্তি শ্রদ্ধা করবে আপনি দেখতেই পারবেন। তো এই বিশ্বকাপটা সাবেল্লার নামে হোক, সাবেল্লাদের মতো কোচ এবং এমন অনেক কোচিং স্টাফ যারা কখনো লাইমলাইটে আসে না, তাদের জন্য হোক। ওটা ফুটবল দুনিয়া ও আর্জেন্টাইন সমর্থক কুল যদি সাবেল্লাকে ভুলে গিয়ে থাকে, এই এক ছোট দর্শক সাবেল্লাকে আজীবন মনে রাখবে। থ্যাংক ইউ ফর এভরিথিং মিস্টার সাবেল্লা।